আরে কি করছো তো দেখো, এই দেখো আমি কিন্তু রাগ করে চলে যাবো। আর পাগলামি করতেছো, ডিম লাগবে, ডিম ভাঙিয়ে রাখছো। এই কি করছো তুমি? কি করলে তুমি এটা? ডিম ভেঙে ফেলে আজকে ফেলে আমার শরীর মাথায় যেত। আমি এখন সত্যি রাগ করে চলে যাবো এখান থেকে। বুঝি না তুমি দুলাভাইয়ের সাথে এরকম করো কেন? খালি ঝগড়া করো। কি করছিস? এই জেসমিন, কি শুরু করছিস? ঘরের মধ্যে অশান্তি না করলে তোর ভালো লাগে না, না? এই দেখছো জামাইয়ের গায়ে ডিম মেরে কি করছে? এই বেকল মাইয়া, জামাইরে কিভাবে সম্মান করতে হয় এটা আমারে দেখে শিখতে পারোস না? শিখে নাই আপনাকে দেখে, এখন শিখান। এই লজ্জা করে না কথা কইতে, হ্যাঁ? একদমই লজ্জা করতেছ না। আর কি লোকের সাথে আমার বিয়ে দিছো? সারাদিন শুধু ছাগলের মতো পান চিবাইতে থাকে আর এখানে সেখানে পিঠ ফলায়। অসহ্য লাগে আমার একদম। বাজার পান খাওয়াকে খারাপ কিছু, আমি তো সিগারেট গাঁজা মদ নেশা জাতীয় কিছুই খাই না, শুধু শখ করে আমাদের মধ্যে পান খাই। সেই পানটাও কি আমি এবারে খাইতে পারবো না? তাহলে আমার এবারে থেকে লাভটা কি? আমি মার খেয়ে যাই গা। যাও না, যাও মোল্লাপুর মসজিদ পর্যন্ত যাও না কেন? আমি তোমার আগেও বলছি তোমার সাথে সংসার করা আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই। কি বলছো আপা তুমি এগুলা? এইভাবে দুলাভাইকে বলছো, তার একটা মান সম্মান আছে না? আর দুলাভাই আপনি পান খাওয়া বন্ধ করবেন, জীবনে আর খাবেন না। ঠিক আছে, সারা জীবনে আমি আর পান খাবো না দরকার হলে, কিন্তু সে কি আমার মান সম্মানের কথা চিন্তা করে? পারে না, সে আমার জুতা দিয়ে বাইরায়। আব্বা, আপনার সামনে আপনার মেয়ে আমার ঘর জামাই বলে ফোটা দিল, আপনি কিছুই বললেন না। আমি যদি সত্যি সত্যি ঘর জামাই না থাকতাম, ওরা লাথি মেরে ওর বাপের নাম বলাইতাম। কি কইলে তুমি জামাই? এইটা তো খুব খারাপ কথা কইলা, কাপড় খাওয়ার মতো কথা বললা। তুমি এখনো দাঁড়ায় আছো, মারো না কেন? ওরে মারো। এই খবরদার, একদম কিন্তু সে একদম আইনি। তুই আমার না অনেক জানাইছিস, মানে 6টা মাস আমার বাপের পটে তুই ঘর জামাই কিভাবে পাচ্ছিস? হ্যাঁ তুই যাবি? বল, তুই যাবি বাসা থেকে? যাবি বল। না, আমি জীবনে যাব না। আমার শ্বশুর শাশুড়ি আমার জান, আমার কলিজা, তাদের ছাড়া আমি সুইজারল্যান্ড গিয়েও শান্তি পাবো না। দম বন্ধ হয়ে মারা যাব। তুই দম বন্ধ হয়ে মারা যাবি? তুই দম বন্ধ হয়ে মারা যা। আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি আমার কথা শোন, তুই দম আটকে মরবি না, এখানে মর। আর আমি আমার বয়ফ্রেন্ড শিমুল আছে না, শিমুলের সাথে চলে দিতেছি, ওরে বিয়ে করতেছি। আজকে থেকে শিমুল আমার জামাই। আসুন, আমি তোরে ডিভোর্স লেটার পাঠাই দিব, একদম সাইন করে দিবি। আর সাইন না করলেও সমস্যা নাই, 3 মাসে অটো এমনিই তালাক হয়ে যায়। ঠিক আছে? থাক। ধরো 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 ধরো। আব্বু, আব্বু, আমার বউ ভাগলো। আব্বু, আব্বু। আরে কি ব্যাপার, বাসায় ডাকাইত পড়ছে নাকি? এত কি জামাই? এই জামাই, এই জেসমিন কই? এই জেসমিন কই? জেসমিন, জেসমিন আমারে তো কলঙ্কের দাগ দিয়া গেছে, আরেক পোলার সাথে ভাইগা গেছে। আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? আব্বা, আমি এই দড়ি দিয়া এখন গলার মধ্যে মাছ দেবো, আমি মরে যাবো। আরে আরে কি কি পাগলামি করতেছো? কথা শুনো, কি হয়েছে কইলা বলো আমারে। আমি কিছু হয় না, যা হওয়ার এখন হবে। এই করে দিয়া দাও 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 মরে যাবো। ফাঁসিতে দিবেন না তো? ঠিক আছে, আমি এখন টাকা নিচে গিয়ে বলবো। এই জামাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা শুনো জামাই। জামাই দাঁড়াও, কথা শুনো। আমার রাখেন না, কথা জামাই দাও। খবর জানো তো, আমার সামনে আসবে না। এই মুখ আমি কাউরে দেখাতে চাই না। আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি ব্যবস্থা। তুমি আমার না দেখবা, তুমি দেখলে কি হবে? আমার তো বউ নয়, আমার বউ ভাগছে। আমার কলঙ্কের দাগ চলে গেছে, আমার বউ চলে গেছে। কি ডিসিশন নিলা? ক্ষতি যা হওয়ার তা তো আমারই হয়েছে, যা করার তা তো করছই। এখন তুমি তোমার নিজের ঠিকানা দেখো। আমার ঠিকানা খুঁজবো মানে? আমার ঠিকানা আবার কি? নদী ভাঙনের পর বাড়িঘর সব ভাইসা গেছে, এই জন্যই তো আপনার মেয়ের মধ্যে এরকম আধা পাগল একটা মেয়েকে বিয়ে করছি, ঘর জামাই হয়েছি, আপনাদের দুজনকে বাবা মায়ের আসরে বসাইছি। এখন বলতেছেন আমার ঠিকানা খুঁজতে? আমার আর কোনো ঠিকানা নেই। এটাই আমার ঠিকানা, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। দেখেন, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার নিজের বাড়ি। আম্মা, আপনি কথা বলেন না কেন? এই জামাই কথা তো যুক্তি আছে। যুক্তি তো আছেই, তো বউ ছাড়া শ্বশুর বাড়ির কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ,
কি আশ্চর্য আব্বা, আপনি তো দেখি আপনার মেয়ের মতো পল্টি মারতেছেন। আমি তো আপনার মেয়ের জামাই নাকি? তুমি আমার মেয়ের জামাই, তাহলে আমার মেয়ে কোথায়? তো সেটা আপনার বজ্জাত মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন। সে কি আমার সাথে ভাগছে? আমাকে জিজ্ঞেস করেন। দেখছো বেয়াদব জামাইয়ের কথার সিঁড়ি দেখছো? এই তুমি 10 মিনিটের মধ্যে আমার বাড়ি ছেড়ে বাইরে যাবা। তোমার সাথে বিয়ে দেওয়ার কারণেই আমি আমার মেয়ের হারাইছি, মান সম্মান সব খুয়াইছি। তুমি বাইরে হয়ে যাও, এক্ষুনি বাইরে হয়ে যাবা, নাইলে কিন্তু তোমার নামে আমার মেয়ে হারানোর মামলা করব। থাকলাম না আপনার বাড়িতে, একটা বাড়ি নিয়ে তো অহংকার, চলে গেলাম আমি। কি একটা জামাই পাইছিলাম, আর আমার মেয়েটারও মাথা খারাপ। তাহলে এরকম জামাই জানে? দুলা ভাই, এই দুলা ভাই, আরে আশ্চর্য, আপনি এরকম রাস্তাঘাটের মাঝখানে রাস্তার পুকুরের মতো শুয়েছেন কেন? আমি তো ফকিরি বোন, যার ঘর নাই বাড়ি নাই, সে তো এই ঢাকা শহরে ফকিরি। আমার তো এখন রাস্তায় আল্লাহ নবীজির গান গাইতে গাইতে ভিক্ষা করা উচিত। আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান। সূর্য, মামা, মামি, আই নিচে নামো। কি একটা অবস্থা! মামা কি হইতেছে কিছু বুঝলাম না তো। তোমাদের বাসার জামাই, তাকে তোমরা এভাবে সারা রাত রাস্তায় কিভাবে রাখছো? মহল্লার মানুষ দেখলে কি বলবে? তোমাদের মান সম্মান থাকবে? আরে আমার এমনিতেই দুঃখ কষ্টের শেষ নাই, আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেছে, হ্যাঁ, আর তুই আসিস মান সম্মান নিয়া। তুমি দুঃখ কষ্ট পাইতেছো? তোমার মেয়ে তো মরে যায় নাই, দুঃখ পাওয়ার কি আছে? সে তো ভালোই আছে, যেখানে গেছে বুঝে শুনেই গেছে, সুখে আছে। সুখে নাই, সুখে নাই আমার বউটা। স্বামীর ঘর চাইরা আরেক বেটার লগে যে ভাইগা যায়, জীবনে শুনছো কোনোদিন সে সুখে থাকে? আরে আমার বউটা কত ভালো ছিল, সবকিছুর জন্য দাঁড়িয়ে যে আব্বার আম্মা। ওরা যখন যা খুশি তাই করছে, এত লুতুপুতু করে রাখছে, কোনোদিন শাসন করে নাই। আমার তখন ইচ্ছা করতেছে এই আব্বা আম্মার নামে, আমার বউ হারানোর নামে মামলা করি। তাই খবরদার, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে পড়ে, হ্যাঁ, আমাদের নামে মামলা করতে চায়। হ্যাঁ, এই তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, এই মহল্লা থেকে বেরিয়ে যা। আবার যদি তোকে দেখি, তোর কপালে কিন্তু শনি আছে। মামা, যাবাক। আরে রাস্তার মাঝখানে এরকম সিন ক্রিয়েট করো না, মানুষজন খারাপ বলবে। এই আপনি আসেন, তুমি বাসায় নিয়ে এটা ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও। এই দুলা ভাই আসেন, মামা আসেন। না আমি রাস্তায় থাকুন। আসতে বলছি না, আসেন তাড়াতাড়ি আসেন। এগুলো নেন, ব্যাগ ট্যাগ সব কি করছে এগুলো? মানুষ মানুষ দেখতে পারবে? বুঝতেছো তুমি রেপুটেশনের ব্যাপার? তুমি কেন করতেছো এগুলা? আসলে আব্বা, আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনারা আমার মুরব্বী মানুষ, এই সংসারের কত কাজ, আপনারা কত কষ্ট করেন। যদি জেসমিন থাকতো তাহলে আপনাদের কত হেল্প করতে পারতো, রান্নায় হেল্প করতে পারতো। কিন্তু আমি তো রান্না করতে পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে বাজার করা, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া। তাই আজকে থেকে এইসব হেল্প আমি আপনাদের করব। ধরেন আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের মেয়ের মতো। আমাকে আপনারা বুলবুলও বলতে পারেন, আবার জেসমিন আক্তার বলে ডাকতে পারেন। পাটা সরান। তোমার বউ নাকি ভাগছে? বউ ভাগে নাই, বউ চলে গেছে। বউ চইলা গেছে? বউ আবার চইলা যায় কেমনে? বউ চলে যায় কেমনি বুঝেন না? সে তার ঠিকানা বদলাইছে। আগে এই এলাকায় থাকতো, এখন স্থানান্তরিত হয়ে সে নতুন ঠিকানায় থাকে। বাসা বদলাইছে। বাসা বদলাইছে না মানুষই বদলাই গেছে? হ্যাঁ, বাসা বদলাইছে, মানুষ বদলাইছে, ঘর বদলাইছে, বিছনাপাতি বদলাইছে, খারাপ প্রতিবেশী বদলাইছে। কেন কি হয়েছে? কেন কি হয়েছে? আরে ভাই, বউ ভাগার পরে দেখতেছি তুমি একদম কবি সাহিত্যিক হয়ে গেছো। শোনো, এই আমার লগে লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার বউ কিল্লিগা ভাগছে, ওই আসল কাহিনী খেলে আমার লগে শেয়ার করো। পুরুষ মানুষের কোনদিন বউ ভাগে না, বেটি মানুষের বউ ভাগে। আমি একটা বেটি মানুষ বিয়ে করছিলাম, একটা বেটি মানুষে সে ভাইগে গেছে।
মিয়া বউ তো ভাগে পুরুষ মানুষেরই, আমরা পুরুষ মানুষ, একটা বউ ভাগবো 10টা বিয়ে করব, আমরা সিংহ পুরুষ। একটা বউ ভাববো 10টা বিয়ে করে, একটা রাখতে পারে না, আবার কো শিখ পুরুষ। তাই মিয়া তুমি তো কোনো পুরুষ কিনা। আমি পুরুষ না, আমি বেডি মানুষ। আমরা বিয়ে করেন, আসেন আসেন বিয়ে করেন। তাই তো কি কর কাজে বসেন। বিয়ে করবো আজকে, আয়, আয়, এদিকে আয়, এই, শোন, আয়, বিয়ে করবো তোর, আয়, আয়, কই যাস? পাগল হয়েছে না? পাগল তোর বিয়ে করবো, আয়, আয়। তুমি আমার কাছে ফিরে আসছো আমার জান, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই যে ভাই 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 কে? এ ভাই ভূত ভাই, ভূত ভূত ভূত। আব্বা, ও আব্বা, ভাই আমি এরকম না ভাই। এই কি হইছে? এটা কে? ও আজকে থেকে উনি তোমার সাথে থাকবে। সে আমার সাথে এক বিছানায় থাকবে? আমার বউকে নিয়ে আমি থাকতাম, সে এখানে কিভাবে থাকে? আরে বাবারে, তোমার খাটটা তো অনেক বড়, এক সাইডে তো ফাঁকাই থাকে, তাই আমি ভাবলাম যে একটা ব্যাচেলার সিট ভাড়া দিয়ে দেই, কিছু এক্সট্রা ইনকাম হইল। আব্বা, এইখানে আমার বউরে নিয়ে আমি থাকতাম, আমার কত স্মৃতি, আর আপনি এটা কি করলেন? বাবুরে আন্ন হুতি থান আমনের বড় স্মৃতি মিটিতে আছে বেকিং হলাই যাবে গো ভাই। আমি প্রচুর টায়ার্ড, আমি ঘুমামো, আমনে হতেন ভাই। আর কাকা বুঝলাম না, রুম ভাড়াটিকে আমি এটালে নিলেছি আরেকবারের পর স্মৃতি আমি মুদি দেখতাম, হতেন হতেন হতেন। হ্যাঁ, কথাটা ঠিক বলছে জামাই, তুমি তারে বিরক্ত করো না, চুপচাপ ঘুমাও, ক্যাসাল করো না এত বেশি, আমিও ঘুমাইতে চাই। ভাইয়া আমনের বুকে আরেকবারের লগে ভাগি গেছে কেন? বাকছে, আপনার সমস্যা কি? ভালোই শুট করি, হুতি থান কোন ভাইয়া, বলেন কষ্ট বেগিন খারাপ তুলে চলে দিন ভাইয়া। কি ব্যাপার দুলা ভাই, আপনি বারবার ফোন দিতেছেন কেন? কি দরকার সেটা ফোনে বললেই তো পারেন, আমাকে আনার দরকার কি? আরে ফোনে কি আর সব কথা বলা যায়? ধরতে গেলে তুমি এখন আমার আপন মানুষ, যার সাথে মনের দুইটা কথা খুলে বলা যায়। শোনো লতা, চোখে চোখ রেখে কথা না বললে আবেগটা প্রকাশ করা যায় না। চোখে চোখ রেখে এত কথা বলার দরকার নাই। আপনার সঙ্গে আমার কথা বলা নিষেধ আছে, বলতে পারবো না। কেন? কেন মানে আপনার বউ ভেঙে গেছে, আপনি এখন একটা বিবাহিত ব্যাচেলার, আপনার সাথে আমি কি কথা বলবো? আর আপনি যেখানে সেখানে যে আমাকে ডাকেন, আশেপাশে মহল্লার মানুষজন যদি দেখে আমার একটা মান সম্মান আছে না, তারা উল্টাপাল্টা কথা বলবে। তো তোমারই মান সম্মান আছে, আমার মনে হয় মান সম্মান নাই। আপনার আবার মান সম্মান থাকে কেমনে? যার বউ ভেঙে যায় তার মান সম্মান থাকে? মানে ওরে মান সম্মান অলি। ওমা, তো কি জন্য ডাক দিছি সেটাই তো বললেন না, শুধু শুধু নিয়ে আসলো। আমার তো ওদিকেই যাইতে হবে নাকি? কতবার বলছি আপনাদের, হ্যাঁ? এই সাইডে আমার বউ ঘুমাইতো, আমার বউয়ের স্মৃতি আছে, আবার এখানে ঘুমাইছেন আপনি। দূর থোর আনলে মিয়া স্মৃতি মিয়া, এই আনলে সমস্যা কি? আনলে হিন্দি দিয়ে হতেন, হারেটা দিন কাম করিয়াই রাইতে হইতাম, আর প্রতিটা রাইতে আপনি আমার ডিস্টার্ব করতেছেন, সমস্যা কি আনলে কোন চাই? এই, আমি আজারে থাকি না, কাজ করে বেড়াই, যা খুশি করে বেড়াই, তোমার সমস্যা কি? হ্যাঁ, অবশ্যই আর সমস্যা আছে। এই ঘরের মধ্যে কে থাকে? আয়ার আনলে থাই, একটা দিন তো দেখলাম না যে ঘরটা আপনি হয় সে করতেন ঝাড়ু দিতেন নিয়ে। আর রে এই যে বিছানা লই বাবু রে, বোর স্মৃতি আর হেতি চলি গেছে কই? হ্যাঁ, একটা দিনও তো দেখলাম না বিছানা কারা গোছাই গাছাই বালি গিয়ে দুই রইতে দিই হুচ্ছুম না, এটা ঘন্টা খালি আর হেতি নাই, আর হেতি নেই মিয়া। এই কথা মতো সাবধানে বলবা। তুমি এই বাসায় সামান্য একটা ভাড়াটিয়া, আমি কিন্তু ভাড়াটিয়া না, আমি এই বাড়ির জামাই, আমার শ্বশুর বাড়ি এটা। বাবু রে হলা হিজা হলা যে গিয়ারে না লয় ফিকে ছাড়ে মিয়া। এই মিয়া আপনি কোন জন্মের আপনার এই জায়গার ঘর জামাই আপনি হইতেছেন? হ্যাঁ, ইয়ে জামাই হুরেন মিয়া, বউ চলে গেছে আপনার 3 মাস হইব, আপনার নির্লজ্জ নয়, আপনি কচু গাছের লগে যায় গলার দড়ি দেন মিয়া। এত বড় সাহস! তোর ব্যবস্থা আমি করতেছি, এইভাবে তো থাকা যায় না এখানে। আপনি বাল ধরি খালো ভালো দিবেন মিয়া, জানি দা। আব্বা, আব্বা, এদিকে আসেন, সবাই আরামে ঘুমাইতেছে। এই কি হইছে? এত রাত্রে চিল্লাইতেছো কেন? একটা ফয়সালা না করলে আমি আর বাসায় থাকতে পারতেছি না, রাস্তাঘাটে বের হতে পারতেছি না। কি ব্যবস্থা করব? আরে মেয়ে ভাইকে গেছে, তার জামাই রে আমি ভাত কাপড় দিয়া পালতেছি, এর চেয়ে বেশি আর কি করতে পারি আমি? আব্বা একটা ব্যবস্থা করতে হবে, একটা উপায় বের করতে হবে।
কি উপায় বের করবো? আমাকে একটা বিয়ে করাই দেন। কি জেসমিনের মা, শুনলা শুনলা তোমার জামাইয়ের কথা? আমার কিন্তু মাথায় রক্ত উঠে যেতেছে। কিছু একটা অঘটন ঘটে গেলে আমার বলতে পারবা না। এই জামাই, এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি শ্বশুর শাশুড়ির কাছে এগুলো কি করতেছো? তোমার লজ্জাও করে না? দৌড় আম্মা, আপনি আছেন লজ্জা নিয়ে। চিপাইতে পড়ছি আমি, রাস্তাঘাটে বের হইতে হয় আমাকে, আমি বের হইতে পারি না লজ্জায়। আব্বা দেখেন, একজন নববিবাহিতা মেয়ের যদি স্বামী মারা যায়, তার শ্বশুর বাড়ি থেকে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে। তো আপনি কেন আমার বিয়ের ব্যবস্থা করতে পারবেন না? আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে বউ ভাগছে বউ ভাগছে। কেমনটা লাগে আমার? আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন, কবে জানি কি ঘোড়ায় ফেলি। আমি কিন্তু গলায় ধরে দেবো, পরে কিন্তু পুলিশ আছে, সব বাইনটা নিয়ে যাবে, একদম মারার কাছে মামলা কিন্তু ফেসে যাবেন। কি কয় এগুলা? জামাই কি হইছে? আমার তো মাথার উপর দিয়ে গেছে সব কিছু। ওরই মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তাই মনে হইতেছে। আমার গার্ডিয়ান হলো আমার শ্বশুর শাশুড়ি। আব্বা তাহলে কথাবার্তা সব ফাইনাল করে ফেলছি। শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, এরা কারা? কেয়ারলেস সবই কি আমার দিনই রাঙ্গিদের মুখ বিলাইছি আমি। মানে কি? মানে ওনারা আমার আগের ঘরের শ্বশুর শাশুড়ি। আমার বউ তো ভাগছে চলে গেছে, এরপর থেকে ওনারাই আমার সব দায়িত্ব নিচ্ছে। জি, দিন তারিখটা ঠিক করে ফেলেন। ও সালমান বাবু, এই পোলা কি কয়? কার লগে বিয়া ঠিক করছেন? এই ছেলে, তুমি যে আগে বিয়ে করছো সে কথা তো জানো না। আগে তো জিজ্ঞেস করেন। কাকা আপনি এত রায় দিন না তো। ছেলে তো ভালো, এর জন্য কোনো কিছু লুকায় নাই, আপনার ডিরেক্ট বলে দিল ছেলে খুব ভালো মানুষ। এত ভালো হইলে আগে বউ ভাগছে কেন? ভালো বলে এখানে দিয়ে হান, নাহলে এলাকার পোলা পাঠাকমু। কাকা দেখেন, আপনি আমার ভুল বুঝেন না, বিয়েটা করা আমার খুব জরুরি। আপনার তো 3টা মেয়ে, একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে আমার উপকারটা করেন। আরে মেয়ে ধর, এই কাকা আমাকে একটু উপকারটা করেন কাকা। দুলা ভাই আপনি আসেন। আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমি নিজে আপনার বিয়ের দায়িত্ব নিলাম, আমি আপনার বিয়ে দিব। আর আপনি যে মেয়ে দেখে কিনে আসছেন, বাচ্চা একটা মেয়ে, আপনার তো পুলিশে দেওয়া উচিত। আর পুলিশের ডরটা হেই না, পুলিশের ডরেই না আমরা। যাও যাও। যাচ্ছি। আমার শুকনা মাই আমার একটু পছন্দ হয় না। আমার পছন্দ ছিল। আরে মিষ্টি ফেরত হয়ে যা। যাও যাও। তুই কি মারে? শুনেন ভাইজান, আমাদের মেয়েটা কিন্তু খুবই আদরে, যেমন কিউট তেমনই সুইট, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর স্বভাব চরিত্র, আচার ব্যবহার এটাও ভালো। এটা শুধু আমার কথা না, এলাকার মানুষজন বলে। ভাই সাহেব ডাকেন, মেয়েটাকে ডাকেন। কই মা, এদিকে আসো। এই যে এদিকে বসো। চেহারাটা একটু দেখাও মা। দেখ, ও মা গো! আরে জামাই তো অজ্ঞান হয়ে গেছে। এই পানি আন, পানি দে। এই কাকা, আপনি এটা কি কামটা করলেন? আন্নার মাইয়েরা তো দিদি দিতে পুরো ওখানটা কালা জাহাজ বানা ফেলেছেন। সে জাহাজ থেকে আমি ঘোলা রপ্তানি এই দিচ্ছি। পানি দে তাড়াতাড়ি। হয়েছে, এ দুলা ভাই। দুলা ভাই, এই যে, আমি কোথায়? মেয়ে দেখতে আসছিলাম আমরা। ও বাবা, আমার একটাই কথা, এই হ্যান্ডসাম জামাই আমার পছন্দ হয়েছে, ওনাকে বিয়ে করব। না 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 না, এই বাঁচাও, বাঁচাও। তোমার ফোনে আবার কি হলো মা? আরে তোর খালাকে একটা আর্জেন্ট ফোন দিব, কিন্তু নেটওয়ার্কই তো নাই। মা, টেলিটক থাকতে কিসের চিন্তা? আমার ফোনে ফুল নেটওয়ার্ক, তুমি এটা দিয়ে কথা বলো। বাহ, আমরা তো টেলিটকের ইন্টারনেট দিয়ে খেলাও দেখি। হাওর পাহাড় কিংবা সুন্দরবন, টেলিটকের ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক এখন দেশের সব প্রত্যন্ত অঞ্চলে। টেলিটক, আমাদের ফোন। দুলা ভাই, আমার কি মনে হয় জানেন, আপনার কপালে না বউ জুটবে না। আমার কপালে বউ জুটুক আর না জুটুক, তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো। তুমি এত সুন্দর করে কথা বলতে জানো, কিন্তু আমার সাথে সবসময় চ্যাটাং চ্যাটাং করে কথা বলো কেন? এ জামাই, কোনো মেয়ে নাকি তোমার বিয়ে করতে চায় না? বউ দেখতে গিয়ে নাকি পলায় আইছো? আচ্ছা ভাই, আপনি এত সুন্দর করে আমার জামাই ডাক দেন, এরপর অপমান করে কথা বলেন কেন? তার চেয়ে ভালো আমার জামাই ডাকেন না, আমার নাম ধরে ডাকেন, বুলবুল বললেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন তুমি আমার একটা কথা কও, এই মেয়ে দেখতে গিয়া নাকি এই জারুর বাড়ি এই জুতার বাড়ি খাই আইছো? তারা নাকি তোমারে অপমান করে দিছে। জামাই আমি কিন্তু তোমার একটা কথা আগেই কইছিলাম, যার বউ বাগে হ্যাঁ কোনো পুরুষ হই না। শোনো জামাই, এখনো সময় আছে, আসল সমস্যা কি আমারে খুইলা কও। এর সামনে আসল সমস্যাটা কওয়া যাবে না, আপনি একটু সামনে আসেন। চলো। কি করতেছো? এ দুলা ভাই কি করতেছেন? হায় আল্লাহ আল্লাহ, থামেন আপনারা, দুলা ভাই ছাড়েন আল্লাহ। ওইসে আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি চলুন চলুন। এই মিয়া, কি হয়েছে তোমার? কিসে আমার? আমনের জামাই মানুষটাও একটা ডাকাত। কেন আমার জামাই কি করছে? কিসে? আমনের জামাই একটা কুফা। এখন বুঝতে পারতেছি ওর বউ কিল্লিকা থাকে না, ওই কিল্লিকা আরেকটা বিয়ে করতে পারে না। এ কাকা, ওর কোনো বংশ পরিচয় আছে? ওই কোন পরিচয় আপনার বাড়িতে থাকে? শুনেন কাকা, আমি সব একটা কথা কয়ে দেই, ওরা যদি আগামী 2 দিনের মধ্যে বিয়ে না করাইতে পারেন, আমি যাইকা ছাড়বো এই মহল্লার মধ্যে কেমনে থাকে। এই আমনের বয়স বাড়ছে, আরেকটা জিনিস আমরা বুঝতে পারতেছেন না, আমনের জামাইয়ের এই শারীরিক সমস্যা আছে, ওরা আপনি চিকিৎসা করার ডাক্তার দেখান। আব্বা আসছো তুমি? উনি কি আব্বা? তোমার চিকিৎসার জন্য আনছি। আব্বা আমার চিকিৎসা তো করে আসছি, ডাক্তার ব্যান্ডেজ করে দিচ্ছে আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছে। বাবা রে, এই চিকিৎসা সেই চিকিৎসা না, এটা তোমার ওই সমস্যার জন্য। কোন সমস্যা আব্বা? ওই সমস্যা। ওই সমস্যা? কোন সমস্যা? শারীরিক শারীরিক সমস্যা। আব্বা শারীরিক ব্যথার জন্যই আমাকে ব্যথার ওষুধ দিচ্ছে, কোনো সমস্যা নাই। বাবা রে, এই শারীরিক সেই শারীরিক না। তো মুখ খুলে বলতে পারে না কোন শারীরিক? এই তাল গাছ না মট গাছ, মট গাছের মকটাল দেয়া বয়, ডাকলে আমি না ডাকলে নাই, পয়সা থাক। দুর্বলতা, শারীরিক দুর্বলতা, অক্ষমতা, শারীরিক দুর্বলতা থেকেই সৃষ্টি হয় দাম্পত্য জীবনের কি আত্মকলহ, ঝগড়াঝাটি, সংসার ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শালি থাকলে বউ নাই, বউ থাকলে শালি নাই, তোর তো বউই নাই। আব্বা এতদিন আপনি আমার অপমান করছেন, মাইনা নিচ্ছি, এখন বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছেন আমার অপমান করাইতে। এই ভণ্ড লোকটাকে? এই বৈশা থাক, তোরে আমি ডাকছি, ওই মাথা গরম করিস না। অবুঝ, নাবালক, মাসুম, বোঝে না। আব্বা আপনি আমারে সবসময় অপমান করেন, তারপর আমি এটা মেনে নিছি। এখন বাইরে থেকে একটা লোক নিয়ে আসছেন আমাকে অপমান করাইতে, সে কে? আমার পরিচয় জানতে চাস? কামরুক কামাখ্যার নাম শুনছ? আমার বাজান, আমার উস্তাদ 3-36 বছর কামরুক কামাখ্যায় এই যে লেংটি দেখতেছ লাল চালু, এইটা পরে তপস্যা করছে। সেই জন্য সে যেই ধন পাইছে, সেই ধন আইসা দিছে কারে? তার পোলারে, তার পোলাই দিছে তার পোলারে, তার পোলাই দিছে তার পোলারে। এইভাবে 14 পুরাণ গেছে, 14 পুস্তান পর কে পাইছে? আমি পাইছি কালামানিক কবিরাজ। ভণ্ড ভণ্ড কোত্থেকে ধরে নিয়ে আসছেন আব্বা? আসিস না, আসিস না, রাগ থামা, রাগ কমা। তোর আইতে কইছি? অবুঝ শিশু, মাসুম বাচ্চা, বুঝে নাই। শোন, তোর যে সমস্যা, এই রোগের চিকিৎসা একমাত্র আমার কাছে আছে রে বচ্চ, একমাত্র আমার কাছে আছে। মনোযোগ দিয়া শোন। তুই কি করবি জানস? ঘুটঘুটে অমাবস্যার রাত, ভয়ঙ্কর ঝড় তুফানের মধ্যে চারিদিকে বাঁশঝাড়, কালো অন্ধকার, এই বাঁশঝাড়ের মধ্যে দিয়া যাবি, সামনের দিকে তাকায় থাকবি, পিছনে তাকাবি না।
বাজার গুলো কিন্তু সরসর জর্জর করে কাঁপতে থাকবো। তুই ভয় পাবি না, বুকের পাটা নিয়ে আগে যাবি 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 যাইতে 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 নদীর পার দিয়া শেষ প্রান্তে গিয়ে দেখবি ডাইনে কবরস্থান, বামে শ্মশান। ওইখানে গিয়ে দাঁড়াবি, ওইখানে গিয়ে দাঁড়াইয়া চারিদিক দিয়া দেখবি বাঘ, ভালুক, সিংহ, যত প্রকারের জানোয়ার আছে সব তোরে হালুম হুলুম খাই খাই করবো, কিন্তু খাইবো না। কেন খাইবো না? কারণ আমি এই মানিক চাঁদের ছায়া আছে তোর উপরে। অতঃপর তুই লক্ষ্য করবি, ওইখানে দেখবি একটা অদ্ভুত প্রকৃতির গাছ, যেই গাছের ডালে ডালে, শিরায় উপশিরায়, পাতায় পাতায় গোকরা সাপ হা কইরা রইছে, ফনা তুইলা ফসফস করতেছে। কিন্তু তুই কি ভয় পাবি না। ওইখানে গাছের গোড়ায় দেখবি একটা জুতা, 80 বছর আগের পেপুরেনকা জুতা। ওই জুতার মধ্যে আছে তোর মূলধন, আসল চিকিৎসা। ওইটা আমার কাছে নিয়ে আবি। পেয়ে গেছো, চিকিৎসা শুরু কর। এই ধ্বংস হয়ে যাবি। কার গায়ে হাত দেয়? এই আপনিও ধ্বংস, ধ্বংস। আমার আর সহ্য হইতেছে না তোমারে। তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও। যদি না যাও, আমি কিন্তু এবার সত্যি সত্যি খারাপ কিছু করতে পারবো। এই খারাপ খারাপ খারাপ, ওরে জামাই, তুমি দিয়ে আগুন ধরায় ফেলাইছো, কি ঠিক হয়ে গেছে গা? এই খালি মাঠে চাই মেরে দিলা? এখন তো শুধু চার দেখতেছেন, এরপরে দেখবেন ছক্কা ছক্কা, পুরো ক্রিকেটের টিম বানায় ফেলবো। বাবুরে, আমি এটা কোনো কাম করছেন নি মিয়া। এক গেল দু গেল সারিকে বিয়া করি ফেলাইছেন, আপনি তো পুরো মার্কেট গজ করিয়া লাইছেন মিয়া। আমি সারিকে বললো আপনি কোনা থাকবেন, আমি তো নিজেও কিনে জায়গা নেই। থাকার যদি জায়গার অভাব হয়, দরকার হলে আমি আমার বউদের কোলে থাকবো। তোমার কোনো সমস্যা আছে কি বউ? রাখবে না তোমাদের কোলে আমারে? আচ্ছা কি রে করছি কি দেখছো? তুই কি ইচ্ছত? আমি কি করলাম? তুই আঙ্গুল ফোবাটা। আসসালামু আলাইকুম আব্বা, ঘটনা তো ঘটাই ফেলাইছি। এই দাঁড়া আছো কেন? আমার শ্বশুর আব্বা, সালাম করো। আব্বা, একদিনে 4টা বিয়ে করে ফেললাম। আপনার মেয়ে তো আমার ছেড়ে চলে গেছে। এই 4জন যদি 6 মাস করে সংসার করে, আমার 2 বছর সংসার করে হয়ে যাবে। তুই ঘরে চল, দেখাইতেছি। এই এদিকে আয়। তোর বিয়ে করার শখ আমি মিটাই দিব আজকে। আয় আমার সাথে আয়। বউরা তোমরা পালায়। এই আসো। এই মেয়েরা, তোমাদের পরিচয় বলো। তোমাদের বাপ মার ঠিকানা কি, বাড়ি কোথায়, সব বলো আমাকে। তোমরা কোন আক্কেলে এই লোকের সাথে 4-4টা সতীন নিয়ে সংসার করতে রাজি হইলা? বউরা, তোমরা তোমাদের মনের কথা খুলে বলো। আমাকে কতটুকু ভালোবেসে তোমরা আমাকে বিয়ে করেছো, ওনাদেরকে জানিয়ে দাও। আসলে আঙ্কেল, আমাদের দিন চুক্তি ভাড়া করে নিয়ে আসছে, আমরা টাকার বিনিময়ে কাজ করি। আমাদের সন্ধ্যাবেলা টাকা দিবে, আমরা চলে যাব। কি কছে এগুলা? কি শিখাই নিয়ে আসলাম আর কি কইতেছে? একটাও টাকা পাবি না কিন্তু। ফাইজলামি নাকি? টাকা না নিয়ে যাব না আমরা। দরকার হলে এখানে আরো 10টা বউ ফোন দিয়ে নিয়ে আসবো, তারপরও টাকা ছাড়া যাব না আমরা। এই তোরা বয় এখানে। এই বিদায় করবা নাকি নিজে বিদায় হইবা? এই সব করে যায় এখান থেকে, একদম কিন্তু জুতা দিয়ে পিটামু। বউ ঘর 7 পিটা দেবো, জুতা মারবো একদম। এই দুলা ভাই, আপনি থামেন তো। কি শুরু করছেন? আপনার জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না। সবাই আমাকে খাপাইতেছে, বলতেছে তুমি তো বিয়ে করানোর দায়িত্ব নিলা, ফেল মারলা। সে রাস্তা থেকে বউ ধরে নিয়ে আসছে। আচ্ছা লতা, তোমরা কি চাও বলো তো? আমি এতদিন বিয়ে করতে পারি নাই, তারপরও তোমাদের মান সম্মান গেছে। এখন আমি 4-4টা বউ নিয়ে আসছি, তারপরও মান সম্মান যাইতেছে। কি চাও স্পষ্ট করে বলো তো? তোমরা কি চাও এই এতিম ছেলেটা সামান্য একটা বউয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাক, রাস্তায় গিয়ে ভিক্ষা করুক? আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আজমপুর যে ওভারব্রিজটা আছে না, সেখানে বসে বসে ভিক্ষা করব। আর রাতের বেলা ওভারব্রিজের নিচে আমি শুয়ে থাকবো, গেলে দেখতে পারবা। বাবা, কে বলছে আপনাকে আপনার বিয়ে হবে না? আমি নিজে বলছি, আমি নিজে আপনাকে বিয়ে করাবো।
এইসব ভুয়া কথা, সান্ত্বনামূলক পুরস্কার, এগুলো আগেও বলছো, কোনো কাজ হয় নাই। সবাই মহল্লার লোকজন মিলা এরকম বউ ছাড়া ঘর জামাইয়ের সাথে মজা নিতেছো, আমার দুঃখটাই কেউ বুঝলো না। এইভাবে আপনি কথা বলতেছেন কেন? আমি বলছি না আপনাকে, আমি নিজে আপনাকে বিয়ে করাবো। যদি ফেল করো, বিয়ে করাতে না পারো, তখন? আমি লতা যেইটা বলি ওইটা করে ছাড়ি। যদি আমি আপনার বিয়ে না দিতে পারি, আমি নিজে প্রয়োজন বিয়ে করব। কি বললা, কি বললা, আরেকবার বলো। বলছি আমি আপনাকে আমার বউ আমি পাই গেছি, আপনি কিন্তু সাক্ষী। ও আমার বিয়ে করতে চাইছে, আমরা আর মেয়ে খুঁজবো না। আমি তো ঘর জামাই, ঘরের মধ্যে কাজটা সেরে ফেলি। চলেন। উফ, আমি আর প্যারা নিতে পারবো না। মোবাইলের টক টাইম শেষ, ইন্টারনেট শেষ। দোকানে যাও, অফার দেখো, আবার রিচার্জ করো। আমার আর প্যারা ভাল লাগে না। বন্ধু, তোর প্যারা আর আমাদের মাঝে ডালিস না। মাই টেলিটক অ্যাপ ডাউনলোড কর, প্যারা ছাড়া রিচার্জ কর, পছন্দ মতো মিনিট আর ইন্টারনেট প্যাকেজ বেছে নে। আমি এখন মিস প্যারা নই, আমি এখন মিস সারা। টেলিটক, আমাদের ফোন। আমার বউ আছে বাসর ঘর কোথায়? মেজাজটা কেমন খারাপ লাগতেছে, এটা কিছু হইলো? আরে ফুল টুল দিয়ে একটা বাসর ঘর সাজাবে না? আচ্ছা, আজকে তো বাসর রাত, আজকে রাগারাগি করেন না, আপনি মাথাটা ঠান্ডা করে বসেন। আরে কিসের মাথা ঠান্ডা করব? আমি এখন কাউকে ভয় পায় চলি? হ্যাঁ, আমি কি এখন বউ ছাড়া ঘর জামাই নাকি? আমার এখন বউ আছে, আমার পাওয়ারই অন্যরকম। আব্বা, আব্বা! তাদেরকে ডাকতেছেন কেন? আরে দরকার আছে, দাঁড়াও। কি ব্যাপার? দেখো জামাই, গত 5 মাস ধরে তুমি আমারে জ্বালাইছো, আর জ্বালাও না। আমি নিজে ঘুমাও, আমাদের ঘুমাইতে দাও। আম্মা, আব্বার কথা না হয় বাদই দিলাম, আপনি কি আমার একটু ভালোবাসেন না? কি কো বাবা, আমি তো তোমার আমার নিজের ছেলের মতো দেখি। ঘোড়া টিম দেখেন আপনি। আপনি নিজের ছেলের জন্য কি বাসর ঘর সাজাতেন এইভাবে? ফুল টুল ছাড়াই সাজাতেন? এটা কি সেই বিয়ে নাকি যে বাসর ঘর তোমার লাইটিং কইরা ফুল দিয়া সাজাইতে হবে? তাহলে কি এটা মিছামিছি বিয়া? লতা, তুমি কথা বলো না কেন? তুমি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করো নাই? আপনার না মাথাটা পুরো গেছে, কিছুক্ষণ থাকলে আমারও মাথা যাবে। আমি জানি না আমি সারা জীবন আপনার সাথে কিভাবে সংসার করব, কিন্তু এখন আপনি কি চান? আপনি কি এখানে ঠান্ডা ভাবে মাথা ঠান্ডা করে বসবেন, নাকি আমি বাসার দিকে রওনা দিব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলো তুমি এসব? এই ধরনের কথা কোনোদিন মুখে আনবে না। একবার বউ ঘরে আমি বুঝছি জ্বালা কি। আমি দোয়া করি যাতে আমার শত্রুর কোনোদিন বউ না থাকে। এসব কথা বলবো না। এখনো দাঁড়ায় আছেন কেন? যান, ঘুমান, আর যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দিয়ে যান। বন্ধ করেন লাইট। আরে লতারে খুঁজে পাইতেছি না। লতা কোথায় গেল? লতা তুমি কোথায় পালাইছো? আমার ভাইয়া, আরে আব্বা, আব্বা লতারে পাইতেছি না। আরে এই 7 সকালে এইভাবে চিৎকার করতেছো কেন? তোমার উপরে কি ঠাডা পড়ছে নাকি? ঠাডা দেবো? ঠাডা পড়ছে আপনি কিভাবে বুঝলেন? তার মানে আপনি সব জানেন। আমি কি জানি? কি হয়েছে কি? হ্যাঁ, আমার বউ খুঁজে পাইতেছি না। কি? লতা, লতা মা, এই লতা কই গেল? লতা কোথায় গেছে? আমার জিজ্ঞেস করেন, আপনি পকেটের ভিতরে ঢুকে রাখবেন। ওই তোমার সাথেই তো ছিল। এটা কি? এটা কি আমি জানি না। এটা কি? আমি বুঝে ফেলেছি জেসমিন আপা কেন আপনাকে ছেড়ে চলে গেছে। আমি আপনার সাথে 6 মাস কষ্ট করে থাকতে চাই না, তাই আজকেই চলিলাম। দুঃখ নিয়েন না লতা। রহস্য নিয়ে আমার দিকে তাকাই থাকেন না। যেভাবে হোক আজকের মধ্যে নতুন একটা বউ খুঁজে বের করেন, আমার মান সম্মান থাকবে। আবার তোর বিয়ে করতে হবো? এই জেসমিনের মা, দাও বটি কুড়াল কি কি আছে নিয়ে আসো। ওরে আজকে খুন কইরা আমি জেলে যাবো। এই দাঁড়া, কি বলেন? দাঁড়া এখানে। এই তাড়াতাড়ি আনো, এই তাড়াতাড়ি আনো। তোরে আমি আজকে কি ম্যাডাম, কি সারা রাত কি ঘুমান না নাকি? বললাম না, এটা কি ঘুমানোর জায়গা? না রে ভাই, ঘুমাইতে পারি নাই। কে ঘুমাইতে মানে কি হয়েছে? এটা কি
রাত্রি তোমার বাইয়া আমারে ঘুমাই তো দেই না। খালি তো বাইরেই ডাকে নাম কথা কোনো সময় কর না যে দাঁড়া একটু আহ তোমার একটু কথা মতো কই সুখ দুঃখের, খালি তো স্বামী পেলে তো মনে করেন যে সব কিছু ভুলা যান। স্বামী বাইয়া বুইলা যায় না, না পাইতি যখন সাগরে মানুষ জাল মারে মাছ ধরার লাগে, মাছ কি জেনে শুলে জালে আসে? আসে না তো, কিন্তু ওই পদ্ধতি নেওয়া লাগবে যে কিভাবে মাছ আসে। কিভাবে মাছ আসে ওই পদ্ধতি নেই না। মনে করো আমি ওরকম জালের মধ্যে আটকে গেছি কোন রকম মানে জীবনযাপন করতেছি। জীবনযাপন আচ্ছা আমার কি পছন্দ হয় না? আরে শোনা দেবর, তোমার যদি পছন্দ না হলে তোমার লোক এমনি করে কথা কই বলো? এমনি করে কথা কই, কোনো সময় তো ডাকও দাও না যে দেওয়ার একটু আসো বাসায় সুখ দুঃখ করে একটু কথা কই, তা তো ডাক দাও না তুমি। কেমনে ডাক দিব? যে আমার শাশুড়ি কুটনি ঘরের মধ্যে থাকে, আমার 24 ঘন্টা পাহাড়ে দিতে থাকে। আচ্ছা ভাবি একটা কথা কই, এই যে তোমার শ্বাসটা তো কম লোক বললাম না আগে না কি সুন্দর ছিল। হ্যাঁ কইও না রে, টেনশনে অবস্থা হয়ে গেছে। দেখো পুরো শরীরের অবস্থা কিন্তু সব কই মন করে একবার মন করে তোমার কি সুন্দর টলটলা চেহারা ছিল, কি সুন্দর দেখছো এখন কি অবস্থা। এটা কোনো কথা? এত নির্যাতন করে। যে সংসারে সুখ না সে সংসারে কোনো রূপ নেই। ভাবি তোমার কথাটা আমি না খুব ভালো লাগছে বুঝছো ভাবি। আজকে রাইতে কি আসবো নাকি? কেউ নাই তো? না। শোনো, হ্যাঁ তোমার ভাই তো আমার কোনো সুখ টুক দিতে পারে না, বুঝছো? আজকে মনে হয় তোমার ভাই ঢাকা যাবে। মনে করো ঢাকা গেলে আমি তোমারে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। গেলে হ্যাঁ তুমি আসি যাইও। আমার শাশুড়ি ঘুমাই রাত 1:30 বাজে, তুমি 2:30টার পর আসিও। 2:30টার পর? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ভাবি। তাহলে তুমি সব কিছু গোছগাছ কইরা রাখো, একটু সাজুগুজু কইরা থাকো, আয় জানি তোমার ঘন্টাটা তুইলা জানি মানা। ঠিক আছে, তোমার জন্য তাহলে আমি লাল শাড়ি পরবো, কপালে লাল টিপ পরবো, হাতে চুড়ি পরবো, তারপর হচ্ছে লাল লিপস্টিক দেবো। ইস তোমাদের পাইলে যে কি যে করবো ভাবি। তারপর তুমি আমার শোনাবা গান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওরে না চোখের পলকে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা।